ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, লাউ শাক দিয়ে একটা তরকারি, সব রকম সবজি দিয়ে। প্রথমে দেখো গাছের লাউটা কি সুন্দর কচি নরম নরম লাউ নিয়ে নিয়েছি ডগ। আমি নিয়েছি আর একটু পেঁপে ছিল গাছে, সেটাও নিয়ে এসেছি, অর্ধেকটা দিয়েছি। একটু আলু আর পেঁপে আর একটু লাউ ডাঁটা শাক সমেত কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে একটু তেল দিলাম, সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি আমি। এবার দেবো 5 ফোড়ন, তারপরে দেবো পেঁয়াজ অল্প করে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হবে। তারপরে চিংড়ি মাছ ভাজা ছিল আমার আগের থেকে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম ওর সঙ্গে। দিয়ে এবারে লাগতে হবে একটু, চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিতে হবে। এভাবে একটু চিংড়ি মাছটা বেশি ভাজলে আবার এই চিংড়ি মাছের স্বাদ থাকে না ভালো। এবার আমি ওই লাউ শাকগুলো দিয়ে দেবো, সবজিগুলো যে কাটা ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এইভাবে দেখো, এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা কোথায় গেল রে? আরে নুন কই? নুনটা দিয়ে দিয়েছি আমি, নুনটা স্বাদ মতন। নুনটা দেওয়ার সময় ক্যামেরাওয়ালা কোথায় সরে গেছে? এই যে নুনটা দিলাম, ও নুনটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। দিয়ে এবার এইভাবে নেড়ে নেব। একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে, তারপরে অত সবজি যে দেখা যাচ্ছিলো সবজিটা কিন্তু পরপর পরপর কমে যাবে। এই যে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো সবজিটাকে। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো একটু। এতে ঘরে যদি বেগুন থাকে বেগুনও দিতে পারো, আমার কাছে বেগুন নেই, ওই জন্য আমি বেগুনটা দিলে একটু ঘাঁটা ঘাঁটা ভালো হয়। আর বেগুনটা না দিলে কী হয়, একটু মানে ঝরা ঝরা হবে আর কি, খিলা খিলা কি বলে ওটাকে, ঝরঝরে মতন। এই দেখো আমার সবজিটা ভেজে ভেজে কতটুকু হয়ে গেছে আমার। হালকা একটুখানি জল দেবো, যেহেতু পেঁপেটা আছে, পেঁপেটা নাহলে গলবে না। দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো আমি। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, আবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবার ভালো করে নেড়ে নিতে হবে। পেঁপে দিলে প্রথমে কিন্তু হলদিটা দেবে না, দিলে পেঁপে আর গলতে যায় না। দেখো আমি দেখছি পেঁপেটা আমার গলে গেছে। এই যে নুনটা দিয়ে ঢাকা, অল্প একটু জল দিয়ে কাঁচা লঙ্কাটা আমি ওর সাথেই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা। এবার দেব হলদি, আমি নিয়েছি সানরাইজ হলদি পাউডার। এবার দেব সামান্য জিরে ধনে সর্ষে বাটা, জিরে ধনে সর্ষে একসঙ্গে বাটা আছে, ওটা বাটাটাও দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এই যে একটু নাড়তে হবে কিছুক্ষণ। বেশি ভাজবে না সর্ষেটা দিয়ে, তাহলে তিতো লাগবে তরকারি, যেহেতু ওর মধ্যে সর্ষে বাটা আছে, ওই জন্য একটু নেড়ে চেড়ে এদিকে ওদিকে একটু ভালোভাবে সবজির সাথে যেন মিশে যায়। দিয়ে এবারে জল দিয়ে দিতে হবে, এমন পরিমাণে জল দেবে সবজি অনুপাতে যে সবজিগুলো যেন গলে যায়, বিশেষ করে পেঁপেটা, পেঁপে আলু ডাঁটাটা তো এমনিতেই গলে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি খুলে দিলাম। এবার সবজিটা দেখো কী সুন্দর মাখা মাখা সবজি হয়েছে, কী সুন্দর দেখতে লাগছে সবজিগুলো। যেহেতু ঘরের কচি লাউ শাক খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঘরে বানিয়ে দেখো কেমন হয়েছে স্বাদটা, কমেন্টে আমাকে জানিও লিখে। আমার সবজিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করে দেবো। আজকে শেষ করলাম, টাটা বাই বাই। যে সবজিটা আমার হয়ে গেছে, এবার আমি ভাতের সাথে পরিবেশন করব। এই দেখো আমার হয়ে গেছে সবজি, গরম ভাতে খাও, টাটা বাই বাই।